নমস্কার, সম্পাস হিজিবিজিতে আপনাদের স্বাগত। আজকে বনি ফিশের পাকশালে তৈরি করছি কর্ন চপ। সুইট কর্ন আছে, এটা নিয়েছি। একটু পেঁয়াজ, একটু রসুন আমি ক্র্যাশ করে নেবো, একটু ক্যাপসিকাম আর বাটার আচ্ছা, আর পাউরুটি নিয়েছি। দুটো বানাবো তাই 2 পিস নিয়েছি। এই 2 পিস পাউরুটি আমি এটাকে ধারগুলো কেটে নিয়েছি। আর একটু নিয়েছি দুধ। আচ্ছা, আর আছে এই মোজারেলা চিজ। আর লাগবে ভাজার জন্য সাদা তেল আর নুন। আর দেবো একটুখানি গোলমরিচ। এখানে অন্য লঙ্কার ব্যবহার করব না, দেবো গোলমরিচ। তো প্রথমেই আমি ওই চপের পুরটাকে কেমন করে করি সেটা দেখাই। তার মধ্যে আমি একটুখানি দুধ ভিজিয়ে নিচ্ছি। দুধ দিয়ে আমি পাউরুটিটাকে ভিজিয়ে নিচ্ছি। এভাবে আমি ভিজিয়ে নিলাম। পাউরুটি 2 পিস থাক। আমি এবারে পুরটা তৈরি করব চপের। প্রথমেই কড়াতে একটু বাটার দেবো। যেহেতু চিজ দিয়ে হবে তাই খুব বেশি এখানে বাটারের প্রয়োজন নেই। আমি অল্পই বাটার এখানে দিচ্ছি। ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কর্নটা। এটা বেশিক্ষণ আর গ্যাসে রাখবো না, একটু নুন দেবো। যেহেতু বাটারে নুন আছে, চিজে আছে, তাই আমি অল্প নুন দিচ্ছি। আর এর মধ্যে একটুখানি অল্প টমেটো সস দেবো আর গোলমরিচ দেবো, ব্যাস। আর কিছু নয়। আর চিজ তো দেবোই, ঠান্ডা হলে চিজটা দিচ্ছি। বেশি বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার পুরটা। এবার দিচ্ছি চিজটা। চিজটা মেল্ট হবে, তখন খুব ভালো লাগবে খেতে। একটু তার আগে সস দিয়ে নিয়েছিলাম। এবার আমি ব্রেডের ওপরে এটা রাখছি পুরটা। এইভাবে মুড়বো। আমি যেহেতু এক হাতে তুলছি তাই আপনাদের একটু দেখাতে আমার অসুবিধা হচ্ছে। এইভাবে মুখটাকে, যদি দেখেন যে মুড়ছে না, তখন একটু জল দিয়ে নেবেন, কিন্তু একটু চেপে দিলেই মুড়ে যাবে। এটা দুধ দিয়ে ভেজানো ছিল তো। এটা 2 হাতের সাহায্য নিয়ে আপনারা এটাকে রোলের মতন বানিয়ে নেবেন। এই হাতের চাপে, এইভাবে 2 হাতের চাপে এইভাবে বানিয়ে নেবেন আপনারা।
চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে এরকমভাবে বানিয়ে নেবেন। এবারে সাদা তেল গরম বসিয়ে ভাজবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার আমি এই চপগুলো ছেড়ে দিচ্ছি।